হঠাৎ নাক থেকে রক্ত পড়লে ঘরোয়া চিকিৎসা কি বা প্রাথমিক চিকিৎসায় বা কি পদক্ষেপ নেবেন? হঠাৎ করে নাক থেকে রক্ত পড়লে সেই রোগী যেমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, পরিবারের সবাই আতঙ্কিত হয়ে যায় এবং তারা উদ্বিগ্ন হয়ে যায় যে হসপিটাল নিবে না বাসায় নিবে বা কিছু। কারণ কি? এই ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা করার আগে আমরা জানা দরকার যে এই বাসায় বা ঘরে বসে কি করে এর ম্যানেজমেন্ট করব, এটাই নিয়ে আমরা কথা বলবো। আমি এই বিষয়ে কথা বলছি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। আসুন আমরা শুরু করি। যদি কারো নাক থেকে হঠাৎ করে রক্ত পড়ে, তাহলে তাকে সান্ত্বনা দিয়ে একটা চেয়ারে বসিয়ে দিন এবং তার নাক বন্ধ করে, এভাবে নাক দুই থেকে বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। যেমন এইভাবে নাক 10 থেকে 15 মিনিট ধরে রাখুন। এরপরে তাকে আইস কিউব বা আইসক্রিম জাতীয় কিছু খাবার মুখে দিন। তাতে যদি নাক আগে যদি রক্ত বন্ধ না হয়, আইস কিউব দিলে এই সংকোচন হয়ে গিয়ে নাকের রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। আবার রুমালে কিছু আইস কিউব নিয়ে নাকের ব্রিজে অর্থাৎ কপাল এবং নাকের সংযোগস্থলে ধরে রাখুন। তাতে কিন্তু তার রক্ত পড়াটা বন্ধ হবে। তাহলে আবারও বলছি, হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়লে সে ব্যক্তি বা শিশুকে চেয়ারে বসিয়ে নাক বন্ধ করে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন। তাকে গলায় আইস কিউব দিয়ে ধরে রাখতে বলুন গলাতে, এবং রুমালে কিছু আইস কিউব নিয়ে কপাল এবং নাকের ব্রিজ বা নাকের সংযোগস্থলে ধরে রাখতে বলুন। এতে করে নাকে রক্ত পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আবার এবারে চিন্তা করতে হবে, নাকি কি অল্প অল্প মানে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, একবারে অনেক রক্ত পড়ছে, বা অনেকের থাকে যে অনেক রক্ত পড়ে আবার বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদক্ষেপ নিতে হবে। এরপরে যদি বাসায় বন্ধ না হয়, তাহলে কিন্তু আপনি তাকে হসপিটালে নিতে পারেন। হসপিটালে নিলে তখন একটা এমার্জেন্সিতে নিতে পারবেন। নাক কান গলা এমার্জেন্সি থাকলে সবচেয়ে ভালো হয়, বা যে কোনো হসপিটালে এমার্জেন্সিতে নিতে পারেন এবং তাকে নাক কান গলা রোগী বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রথমেই তাকে মানে একটা রেস্টে রাখতে হবে, কমপ্লিট বেড রেস্ট, এবং তারপরে আমরা বের করব যে এর পরীক্ষা নিরীক্ষা করে এর কারণই বা কী, এই নাকে রক্ত পড়ার কারণ কি বা কেন এই রক্ত পড়ছে। তবে জেনে রাখা ভালো যে নাকে রক্ত পড়ার কারণ কিন্তু 95%ই আননোন। 5% কিছু কিছু কারণ জানা যায়। যেমন কিছু কারণ হতে পারে রক্তের যদি কার কোনো রকম ত্রুটি থাকে, রক্ত দোষ থাকে, রক্ত সংক্রান্ত কোনো রোগে সে ভোগে, হেমোফিলিয়া, অ্যানিমিয়া, তারপরে তার কোগুলেশন ফ্যাক্টর, ব্লিডিং ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টরের অভাব থাকলে তার কিন্তু এই ব্লিডিং হতে পারে। এছাড়া নাকের ভিতরে যদি কোনো ব্লিডিং পলিপাস, নাকের হাড় বাঁকা, নাকের সাইনোসাইটিস, নাকের কোনো টিউমার, নাকের কোনো ক্যান্সার, সাইনাসের কোনো ক্যান্সার বা অ্যাঞ্জিও ফাইব্রোমা, এই জাতীয় কোনো টিউমার থাকলে কিন্তু নাক থেকে রক্ত পড়তে পারে। তো এই কারণগুলো বেশি। এছাড়া বয়স্ক লোকদের কিন্তু অনেক সময় ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অন্যান্য কারণে যদি যেগুলো প্রবলেম হয়ে থাকে, তাছাড়া আমাদের অটো ইমিউন ডিজিজের কারণেও হতে পারে। এছাড়া যদি অন্যান্য কারণ থেকে যদি কেউ এই ব্লাড প্রেশারের জন্য অ্যাসপিরিন বা ক্লোপিরিডজল জাতীয় ওষুধ খান, অর্থাৎ ব্লাড থিনার জাতীয় ওষুধ খান, তাদের কিন্তু অল্পতেই কিন্তু এই সমস্যাটা হতে পারে, নাক থেকে রক্ত পড়তে পারে। সুতরাং তার পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা সাধারণত করে থাকি যে তার নাকের এক্স-রে বা নাকের সিটি স্ক্যান করা। নাকের সিটি স্ক্যান করলে নাকের মধ্যে কোনো অ্যাবনর্মালিটিস, নাকের পার্টিশন বাঁকা, নাকের মাংস বৃদ্ধি, নাকের রক্তাক্ত প্রলাপ, টিউমার, ক্যান্সার সব কিছুই আবার ধরা পড়ে, বা সাইনাসের কোনো কিছু থাকলেও কিন্তু এর ত্রুটি ধরা পড়ে। আবার অনেক সময় পেটের বা পাকস্থলীর কোনো সমস্যা, পেটের বা পাকস্থলীর কোনো ক্যান্সার বা কোনো কিছুর কারণে মুখ থেকে রক্ত আসে, তখন কিন্তু নাক দিয়েও রক্ত আসতে পারে। আবার লাংসের কোনো সমস্যা, টিবি বা ক্যান্সার কোনো কিছু হলে সেই যে রক্তটা মুখ থেকে এসে বেশি রক্ত আসলে নাক দিয়েও আসতে পারে। এগুলোও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এর পাশাপাশি অন্যান্য কোনো কারণেও এই নাক থেকে কিন্তু রক্ত আসতে পারে। সুতরাং ভর্তি হয়ে আমরা রক্তের পরীক্ষাগুলো করব যে রক্তের কোনো ত্রুটি আছে কিনা। প্রয়োজন হলে আমরা টোটাল ব্লাড পিকচার, টোটাল ব্লাড ফিল্ম দেখে আমরা নির্ধারণ করব যে লিউকেমিয়া, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা অন্যান্য কোনো কারণ আছে কিনা, ক্লটিং ফ্যাক্টরের অভাব আছে কিনা, এগুলো দেখে নিব। আর সিটি স্ক্যান করে তো আমরা নাকের স্ট্রাকচার দেখে অন্যান্য কিছু নির্ধারণ করতেই পারছি। সুতরাং কারণ যদি আমরা ধরতে পারি, কারণ অনুযায়ী কিন্তু বিশেষজ্ঞ সাহেবের পরামর্শে আমরা কিন্তু চিকিৎসা নিতে পারবো।
চিকিৎসা যদি বন্ধ না হয় পারিবারিক বা বাসায় বসে বা ঘরোয়াভাবে চিকিৎসা যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু আমরা ছোটোখাটো চেম্বারেও আমরা একটা নাক কান গলা বিশেষজ্ঞ বা একটা ছোটো ওটিতে নিয়ে কিন্তু নাকের প্যাক দিতে পারেন। নাকের প্যাক হতো অ্যান্টেরিয়র ন্যাজাল প্যাক। এই অ্যান্টেরিয়র ন্যাজাল প্যাকটা দেওয়া হয় ২ নাকেই পরপর। ন্যাজাল প্যাক খুব চিকন আকারে মলম দিয়ে মেখে নিয়ে নাকের মধ্যে দিয়ে রাখি। এটা ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা দিয়ে রাখলেই নাকের এটা বন্ধ হয়ে যায়। এরপরেও যদি নাকের রক্ত বন্ধ না হয়, তো এন্ডোস্কোপে নাকের পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে কোথায় ব্লিডিং পয়েন্ট আছে। এই ব্লিডিং পয়েন্টগুলোকে আমরা ওডিতে নিয়ে ডায়াথার্মি করে বা লাইগেট করে আমরা ব্লিডিং পয়েন্টগুলো বন্ধ করব। আজকাল আর লাইগেট করতে হয় না, কটারি করে বা ডায়াথার্মি করে আমরা এই পয়েন্টগুলো বন্ধ করতে পারি। এরপরেও যদি বন্ধ না হয়, সাধারণত ধরে নেওয়া হয় যে এটা স্ফেনোপ্যালাটাইন আর্টারি, ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, নাকের পিছনের অংশ থেকে এটা আসতেছে। এটা আমাদের অনেক সময় লাইগেট করা যায় এবং এটা অনেক সময় করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। এক্ষেত্রে পস্টেরিয়র ন্যাজাল প্যাক দেওয়া হয়। পস্টেরিয়র ন্যাজাল প্যাক দিয়ে ৪০ ঘন্টার মধ্যে রাখলে পস্টেরিয়র ন্যাজাল প্যাক বন্ধ করে রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে অনেক ভালো। এর পরবর্তীতেও যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আরেকটু বড় ইন্টারভেনশন নিতে হয়। আমাদের স্ফেনোপ্যালাটাইন আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি ওপেন করতে হয়। এগুলোতে কিন্তু অনেক সময়ই আমরা নেকে ডিসেকশন করে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলো আমরা বন্ধ করে দিই সাময়িকভাবে। তারপরে আমরা রক্ত পড়া বন্ধ হয়ে গেলে এগুলো আমরা আবার ওপেন করে দিই। সবচেয়ে বড় কথা হলো যে বেশি পরিমাণ যদি রক্ত আসতে থাকে, এই ক্ষেত্রে কিন্তু ব্লাড গ্রুপ নির্ধারণ করে পাশাপাশি রক্তের ট্রান্সফার করা অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়। পাশাপাশি স্যালাইন তো থাকছেই এবং তার সাথে অন্যান্য অ্যান্টিবায়োটিক বা ডিকনজেস্ট্যান্ট এগুলো আমরা দিয়ে থাকি। আর বিশেষ করে যদি বেশি ব্লাড যায় সে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন ক্রস ম্যাচিং করে ব্লাড ট্রান্সফিউশন দেওয়াটা অত্যন্ত জরুরি। এই অবস্থায় তাকে কিন্তু কমপ্লিট বেড রেস্ট রাখতে হবে, তো সেডেশন দিতে হবে, নাজাল ডিকনজেশন দিতে হবে। এতে করে দেখা গেল যে তার নাকে আর রক্ত পড়ছে না। তখন তারা স্বাভাবিক ওষুধ দিয়ে আমরা রেস্টে থাকতে বলি এবং বাসায় আমরা ছেড়ে দিই। সুতরাং এই যে নাকে হঠাৎ করে রক্ত পড়া, ঘরোয়া চিকিৎসা বা প্রাথমিক চিকিৎসাতেই বাসায় এটা সম্ভব। এর পরবর্তীতে না হলে পরবর্তীতে আমরা পদক্ষেপ নিব এবং প্রয়োজনীয় পদক্ষেপ ঘরোয়া চিকিৎসা শুরু করব বাসাতেই। এটা সবারই জানা অত্যন্ত প্রয়োজন। তাতে ফেলিওর হলে আমরা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ বা নাক কান গলা হাসপাতাল বা এমার্জেন্সিতে নিয়ে গিয়ে আমরা এই নাকের রক্ত পড়াটা বন্ধ করব। আমরা সুস্থ থাকব এবং নাক রোগ নির্ণয় করব। সবাইকে সুস্থতা থাকার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।